হে গাইস, কি অবস্থা? চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে ভিডিওটা দারুণ টেস্টিং হবে গাইস, কারণ আজকে আমরা একটি ব্লুটুথ স্পিকার তৈরি করে একটা ব্লুটুথ বক্সও কিন্তু বলতে পারেন, যেটা কিন্তু খুবই সিম্পল ভাবে তৈরি করতে পারবো। আপনারা বাড়িতে খুবই সহজে তৈরি করতে পারবেন। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে আজকে ভিডিওটি শুরু করা যাক। আমরা যে ব্লুটুথ স্পিকারটা তৈরি করবো সেটা বানাতে কয়েকটা জিনিসের কিন্তু আমাদের প্রয়োজন হবে। তো সবার প্রথমে জিনিসটা আমরা নিয়ে নিচ্ছি, এখানে একটা ব্লুটুথ সার্কিট মডিউল কিন্তু আমরা এখানে নিয়ে নিয়েছি। যেই মডিউলটার লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা বাই করতে পারবেন। আর যদিও আজকে যে ব্লুটুথ বক্সটা কিন্তু মনস্টার হবে, তার কারণে কিন্তু সার্কিটটা আপনারা একটু ভালো মতো দেখে নেবেন। তারপরে নিয়ে নেবো একটা ভালো মতো একটা স্পিকার কিন্তু আমরা নিয়ে নেবো, যেটা কিন্তু ফুল ভালো কন্ডিশন থাকা দরকার, নাহলে কিন্তু ভালো মতো বাজবে না গাইস স্পিকারটা। তারপরে আমরা একটা জিনিস নিয়ে নেবো, সেটা নেবো একটা লিথিয়াম আয়নের 2000 mAh এর ব্যাটারি, যেটা কিন্তু 3.7 ভোল্টের একটা ব্যাটারি কিন্তু নিয়েছি 2000 mAh এর। তো এমন ধরনের একটা ব্যাটারি কিন্তু আপনারা যে কোনো ইলেকট্রনিক্সের দোকানে কিন্তু পেয়ে যাবেন খুবই সহজে। আর নিয়েছি একটা অন অফ সুইচ, যেটা কিন্তু ব্লুটুথ বক্সটা কিন্তু আমাদের অন অফ করতে কাজে লাগবে। তো বেসিক্যালি এই কটা জিনিস হলে কিন্তু আমার যে ব্লুটুথ বক্সটা কিন্তু বানানো কমপ্লিট হয়ে যাবে। তো চলুন আর বেশ কথা বাড়াবো না, যে ব্লুটুথ বক্সটা বানানো এবার শুরু করা যাক। তো বন্ধুরা, আমাদের সবার প্রথমে যে কাজটা করতে হবে, সে ব্লুটুথ সার্কিট মডিউলটা কিন্তু নিতে হবে। এবারে মডিউলে জাস্ট কয়েকটা জিনিস কিন্তু আমাদের বলে রাখি, যেটা এদিকে রয়েছে পাওয়ার অন অফ বাটন, তার পাশে রয়েছে আমাদের ভলিউম আপ ডাউন বা নেক্সট প্লে এরকম করা যাবে গাইস, এরকম দুটো রয়েছে আস্তে ও জোরে দেওয়ার জন্য। নিচে ভোগে রয়েছে পজ বাটন, এদিকে রয়েছে এলইডি কন্ট্রোল বাটন, যেটা কিন্তু এলইডি কন্ট্রোল করা যাবে গাইস, কারণ পিছনের দিকে আমাদের কিন্তু দুটো এলইডি লাইট রয়েছে যাতে। আর বন্ধুরা, এই দিকে রয়েছে এসডি কার্ড স্লট, তার পাশে রয়েছে ইউএসবি কানেক্টর, তারপর রয়েছে মাইক্রো ইউএসবি চার্জিং পোর্ট। তার এদিকে চলে আসে গাইস, এদিকে রয়েছে আমাদের ব্যাটারি পজিটিভ ও নেগেটিভ টার্মিনাল, তার পাশে রয়েছে স্পিকার পজিটিভ ও নেগেটিভ টার্মিনাল গাইস। দেখেন গাইস, স্পিকারের ব্যাটারি কিন্তু পোর্ট আমরা এখানে পেয়ে গেছি গাইস। তার এদিকে চলে আসছে, এখানে কিন্তু আমাদের ডবল এলইডি লাইট কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এই দুটোই কিন্তু বেসিক্যালি আমাদের এলইডি লাইট। তো আমরা যে কাজটা করবো এখন সেটা হচ্ছে গাইস এর ভিতরে কানেকশন। তো সবার প্রথমে কিন্তু কানেকশন দেওয়ার জন্য আমরা এখানে দুটো ওয়্যার কিন্তু নিয়ে এসেছি, একটা রেড ও একটা ব্ল্যাক। তো এই দুটো তারকে সরাসরি আমাদের যে স্পিকারের পোর্ট রয়েছে সেখান থেকে আমরা বার করে নেব প্লাস মাইনাস হিসাবে। এবার বন্ধুরা, আমাদের ব্যাটারি কানেকশন কিন্তু করতে হবে। ব্যাটারি কানেকশন করার জন্য আমরা এখানে তিনটা তার নিয়েছি, জাস্ট একটা রেড তার নিয়েছি আর একটা ব্ল্যাক তার নিয়েছি। ব্ল্যাক তারটা আমরা মাঝ বরাবর কেটে দিয়েছি। এখন আমাদের গাইজ কানেকশনটা করছি, দেখুন ব্যাটারি প্লাস তারটা কিন্তু আমরা বার করে নেবো। তারপর মাইনাস তারে গাইজ আমরা একটা ব্ল্যাক তার লাগিয়ে দেবো। সেই ব্ল্যাক তারের অপোজিট টার্মিনালে কিন্তু আমরা একটা সুইচ কিন্তু লাগিয়ে দেবো। তো বন্ধুরা, এখানে কিন্তু প্লাস মাইনাস তার কিন্তু আমরা পেয়ে গেছি ব্যাটারিতে লাগানোর জন্য, কারণ এটা হচ্ছে প্লাস, ওটা হচ্ছে মাইনাস। গিয়ে চলুন ব্যাটারিতে কানেকশনটা আমরা করে ফেলি। তো বন্ধুরা, এখন শুধু আমাদের স্পিকারে কানেকশন করলে কিন্তু আমাদের ব্লুটুথ সার্কিটের কানেকশন কিন্তু শেষ হয়ে যাবে। চলুন ওই দুটো প্লাস মাইনাস তার কিন্তু আমরা ডাইরেক্টলি কিন্তু ব্লুটুথ যে স্পিকারটা রয়েছে সেটার সাথে কানেক্ট আমরা করে দিই। তো বন্ধুরা, আমাদের যে ব্লুটুথ বক্সের কানেকশন হওয়ার পর জিনিসটা আমাদের এখন এমন দেখা, চলুন এটাকে একটু টেস্ট করা দেখা যাক এটা কাজ করে কিনা। তো আমি এই বাটনটা একবার প্রেস করে ধরে রাখবো, তাহলে কিন্তু এটা কিন্তু অন হয়ে যাবে। এটা কিন্তু খুবই ভালো মতো গাইজ অন হচ্ছে। এখন জাস্ট আমরা সাউন্ডটা শোনাচ্ছি না, পরে আমরা সাউন্ডটা কিন্তু শোনাবো। এখন চলুন এই যে কেসটা আমরা একটু তৈরি করে ফেলি। তো বন্ধুরা, কেস বানানোর জন্য প্রথমত আমরা নিয়েছি একটা কোটো, যেটা আমরা ইউজ করেছিলাম একটা লঙ্কা কাটার মেশিনে। সাইডে আপনারা ভিডিওটা দেখতে পাচ্ছেন। তো চলুন এই যে কেসটাকে আমরা একটু ব্যবহার করবো, মানে কোটোটাকে ব্যবহার করবো। তো কোটোর মাঝখানে জাস্ট আমরা মাঝখানে না গাইজ, এই সাইড করে একটু আমরা ফুটো করে দিয়েছি, যাতে একটুখানি আমাদের ওই সুইচটা যাতে ভিতরে ভালো মতো করে চলে যায়। সুইচটা কিন্তু ঠিক মতনই চলে গেছে। এবার গাইজ আমাদের কোটোর ভিতরে কিন্তু আমাদের ব্যাটারিটাকে ভালো মতো করে সেট করব গ্লো গান আটার সাহায্য নিয়ে। চলুন ফটাফট করে আমাদের গ্লো গান আটা যে সুইচের চারিপাশে দেওয়া যাক ও আমাদের ব্যাটারিটাকেও সেট করা যাক।
তো বন্ধুরা সুইচের ব্যাটারিটাকে লাগানোর পর জিনিসটা আমাদের এখন এমন দেখাচ্ছে। এবার জাস্ট আমাদের প্লাস্টিকের কোটো ঠিক পাশ করে আমরা একটু কাট লাগাবো। ব্লেডের সাহায্যে কাটছে কারণ ওই যে দুটো তার রয়েছে ব্যাটারি থেকে বার হওয়া আর সুইচ থেকে বার হওয়া, ওই দুটো তার যেন ভালো মতো বাইরের দিকে চলে আসে। কারণ আমাদের সার্কিট বোর্ডটায় কিন্তু আমাদের পুরো যে কোটোর উপরে কিন্তু আমরা সেট করবো। চলুন ফটাফট করে জাস্ট আমরা এই কাজটা করে ফেলি। তো দেখতে পাচ্ছেন এতটুকু কিন্তু কেটে নিয়েছি আমরা। এখন জাস্ট ওই তার দুটো আমরা নেবো আর এইখান দিয়ে বার করে দেবো। আর চলুন এই যে আমরা এটাকে একটু টাইট মতো করে দিই, পেঁচটাকে আমরা ভালো মতো লাগিয়ে ফেলি। বক্সটা কিন্তু আমাদের পুরোপুরিভাবে সিল করে দিয়েছে। এখন জাস্ট এই সার্কিট বোর্ডটাকে আমাদের উপরে কিন্তু লাগাতে হবে। তার আগে কিন্তু আমাদের যে কোটোর মুটকি রয়েছে এই মুখটার ঠিক দুই পাশে আমরা দুটো ফুটো করে ফেলবো, যাতে করে কিন্তু বক্সের যে আমাদের সার্কিট বোর্ডে যে দুটো এলইডি লাইট রয়েছে সেই এলইডি লাইটের লাইটটা যাতে ভিতরের দিকে চলে যেতে পারে। চলুন ফটাফট করে আমরা ফুটোটা করে ফেলি। আমরা এখানে ফুটো কিন্তু করে ফেলেছি। এখন জাস্ট গ্লো গানারের মাধ্যমে কিন্তু এই যে সার্কিটটাকে আমরা ভালো মতো এই জায়গায় সেট করে দেবো। তো বন্ধুরা সার্কিটটা লাগানোর পর জিনিসটা আমাদের এখন এমন দেখাচ্ছে। এবার জাস্ট আমাদের স্পিকারটা নিতে হবে। স্পিকারটা নিয়ে জাস্ট এই বক্সটার এই জায়গায় আমরা লাগিয়ে দেবো গ্লো গানাটার সাহায্যে। চলুন ফটাফট করে এই জায়গায় আমরা এই স্পিকারটিকে লাগিয়ে ফেলি। তো বন্ধুরা এখন কিন্তু আমাদের ব্লুটুথ স্পিকারটা পুরোপুরিভাবে কিন্তু রেডি হয়ে গেছে। চলুন এটা দেখে যে মিউজিক আপনাদেরকে শোনা যাক আর কেমন জোরে বাজছে সেটাও আপনাদেরকে একটু ভালো মতো দেখানো যাক। চলুন একটা মিউজিক এই জায়গায় আমরা প্লে করি মোবাইলের সাথে কানেক্ট করে। তো বন্ধুরা এই জায়গায় কিন্তু আমরা স্পিকারটা নিয়ে এসেছি, তার সাথে একটা ফোনও কিন্তু আমরা এই জায়গায় নিয়ে এসেছি কানেক্ট করার জন্য ব্লুটুথ। তো প্রথমত আমরা যে লাল সুইচটা দেখতে পাচ্ছেন এই সুইচটাকে আমরা প্রেস করে অন করে দেবো। আর বোর্ডের সুইচটাকে একবার আমরা প্রেস করে জাস্ট দুবার প্রেসের জায়গায় আমরা হোল্ড করে একটুখানি ধরে রাখবো, যাতে গাইস আমাদের বোর্ডটা কিন্তু অন হয়ে যাবে। চলুন এটা কিন্তু অন হয়ে গেছে, ব্লুটুথ আছে এখানে দেখুন। Welcome to Boston Music World. The Bluetooth device is ready to connect. Bluetooth mode. তো এই জায়গায় কিন্তু আমাদের ব্লুটুথ চেয়ে নিয়েছি। এখন জাস্ট আমরা ব্লুটুথটাকে একটু চেপে ধরে রাখবো, জাস্ট এর যে একটা নাম কিন্তু সেটা আসবে আর তার সাথে আমরা পেয়ার করে দেবো, ব্লুটুথ কানেক্ট আমরা করে দেবো গাইস। Connected. তো এই জায়গায় কিন্তু আমরা কানেক্ট করে দিয়েছি। চলুন একটা মিউজিক এবার প্লে করা যাক। তো বন্ধুরা যাই হোক আমাদের কিন্তু ব্লুটুথ বক্সটা কিন্তু ভালো মতনই কাজ করেছে। এখন জাস্ট এটাকে আমি একটু চার্জে বসিয়ে দেবো, কারণ এবার থেকে আমাকে এই বক্সটি কিন্তু চালাতে হবে। জাস্ট এই যখন চার্জ দেবেন তখন কিন্তু এই যে লাল সুইচটা কিন্তু অন করে দেবেন, কারণ বোর্ডে কিন্তু আগে থেকে একটা অন অফ সুইচ রয়েছে। জাস্ট আমরা ওই সুইচটা কিন্তু বাড়তে লাগিয়েছি ব্যাটারির সাথে কানেক্টের সংযোগ করার জন্য। তো এই সুইচটাকে অন করে তারপর কিন্তু চার্জ দেবেন, না তো ব্যাটারি পর্যন্ত চার্জ কিন্তু পৌঁছাবে না। এটাকে একটু বলা ছিল তাই বলে দিলাম। চার্জও কিন্তু বসিয়ে দিয়েছি, চার্জ হোক মাত্র 3 থেকে 3.5 ঘন্টা লাগতে পারে ওই যে 2000 mAh ব্যাটারিটা ফুল চার্জ হতে গাইস।
তো বন্ধুরা দেখলাম আজকে যে ব্লুটুথ স্পিকারটা সেটা কিন্তু খুবই সিম্পল ভাবে বানালাম, বা একটা বাজেটলেস ব্লুটুথ স্পিকারও কিন্তু বলতে পারেন গাইস। তো আশা করি আজকের যে ভিডিওটা আপনাদের ভালো হয়েছে, ভালো থেকে অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটিকে অল সিলেক্ট করবেন প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যদি ভিডিওটা খুবই ভালো লাগে তো বন্ধুদের মাঝে শেয়ার করতে একদম ভুলবেন না। আজকের মতো এতটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন টপিক নিয়ে। তুমি বাড়ি থেকে সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।